কথা সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জীবনের দিশা লাইভ ফোন ইন অনুষ্ঠান। চ্যানেল ভিশনের পর্দায় যে মানুষটিকে দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন টেলিভিশন পর্দার ওপারে, তিনি হচ্ছেন অমল তপাদার। যে মানুষটি সত্যি সত্যি পারে আমার আপনার জীবনের একটু দিশা এবং দশাটা বদলে দিতে, যেটা কিন্তু ভীষণ দরকার। কারণ আমি আপনি প্রত্যেকেই এই যে আমাদের জীবনের যে দশাটা চলছে, কিংবা কোন দশাতে আমাদের জীবনের কোন পরিবর্তনটা কখন আসলে সব থেকে আমাদের বেস্ট সময় হতে পারে, এই যে পুঙ্খানুপুঙ্খ বিষয়গুলো যিনি খুব সুন্দরভাবে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন তারাপীঠ সিদ্ধ কামাখ্যা মায়ের সন্তান অমল তপাদার। আজকের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আরো একবার আমরা স্বাগত জানিয়ে নেব সেই কামাখ্যা মায়ের সন্তানকে, অমল তপাদার। দাদা, অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। নমস্কার, আমি কামাখ্যা মায়ের সন্তান, আপনাদের ঘরেরই ছেলে অমল তপাদার। দেখুন, মানুষের কিন্তু সমস্যা রয়েছে। সমস্যা আপনাদের যত বড় থাকুক না কেন, সমাধান কিন্তু আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে আপনাদের ঘরের সন্তান আপনাদের মাঝে কথা দিয়ে যাচ্ছে। প্রত্যেকটা মানুষের সমস্যা আমি 24 থেকে 48 ঘন্টার ভিতরে কিন্তু সমাধান করে থাকি। যাই হোক, দেখুন, মানুষের যে সমস্ত ধরুন অনেক মানুষ রয়েছে যে সমস্যা নেই বলতে এরকম কোনো মানুষ নেই। কিছু মানুষ রয়েছে যে সমস্যা রয়েছে, তাও আপনারা বলতে পারছেন না। কারো এরকম গোপন কথা রয়েছে যাদের আমি বলবো। কিছু মানুষ রয়েছে যে ফোনের মাধ্যমে বলে যে আমার কিছু কথা রয়েছে, কিন্তু গুপ্ত কথা, তারা আমি বলবো লাইভের পরে আপনারা ফোন করুন। ফোন করে যাদের জানার প্রয়োজন, প্রত্যেকটা মানুষই ফোনের মাধ্যমে জানুন। এবং ফোনের মাধ্যমে জানতে কিন্তু আমার সাথে কোনো পয়সা দিতে হয় না, কোনো ভিজিট দিতে হয় না। বিনা পয়সায় আমি আপনাদের সাথে আমি সঙ্গ দিয়ে যাচ্ছি। একদমই তাই। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু দাদা যখনই লাইভ ফোনের অনুষ্ঠানে আসছেন, তখনই কিন্তু এটাই বলার চেষ্টা করছেন যে দেখুন, আমাদের যখন জীবন রয়েছে, কর্ম তো করে যেতেই হবে। আর সেই জীবনে কিন্তু যখন সমস্যা আসছে, সেই সমস্যা কিংবা বাধা যাই বলুন না কেন, আমাদের কিন্তু অতিক্রমও করে যেতে হবে। তাই সমস্যাকে ধরে বসে থাকলে একদমই চলবে না। সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায় করতে পারে, এমন মানুষের কিন্তু কাছে আমাদের পৌঁছে যেতেই হবে। কারণ যত সমস্যা আপনি আঁকড়ে ধরে বসে থাকবেন, ততই দেখবেন উত্তরোত্তর সমস্যা বৃদ্ধি পাচ্ছে। সমস্যা কিন্তু কখনো জীবন থেকে কমে না, সমস্যা কিন্তু বৃদ্ধি পেতেই থাকে। যেমন জ্বর কখনো কমে না যতক্ষণ না আপনি ডাক্তার দেখাবেন। জ্বর কিন্তু থেকেই যায়, কম আর বেশি। আপনি যখনই ডাক্তার দেখাবেন, আপনি সঠিক মেডিসিন খাবেন, তখনই দেখবেন আপনার গায়ের থেকে জ্বরটা উধাও হয়ে গিয়েছে। এটা কিন্তু কোনো ম্যাজিক নয়, এটা সায়েন্স। তেমনি জ্যোতিষ এবং তন্ত্র কখনোই কিন্তু ম্যাজিক নয়, শুধু সায়েন্সের পরিপ্রেক্ষিতেই আমরা ঘোরাফেরা করি। আর এই যে সায়েন্স আর এই যে তন্ত্র, যিনি সঠিক উপায়ে সঠিক বিবেচনার মধ্যে বলে দিতে পারেন, তিনি হচ্ছেন অমল তপাদার। আমরা আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন বন্ধু উপস্থিত। প্রথম কলার, নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। জয় দাস বল। হ্যাঁ বলুন সুজয় বাবু, কার সম্বন্ধে জানবেন? আচ্ছা, আপনার বয়স বলবেন এবং কি সমস্যা, একটাই সমস্যা বলবেন। বয়স হচ্ছে 32। আমি একটা বিজনেসে টাকা লাগি, বিজনেসটা ঠিকভাবে সে আচ্ছা, শুনুন। দেখুন, আপনি যে বিজনেসে টাকা লাগিয়েছেন, সেক্ষেত্রে আপনার বিজনেসটা ঠিকঠাক চলছে না, তাই তো? দেখুন, আপনার যে বিজনেসটা যে টাকা লাগিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু কোনো একটা সমস্যা রয়েছে, কিংবা কোনো কারো নজর দোষ রয়েছে, কোনো কেউ বা করা হতো, আপনার নিজের লোকই হোক পাশের লোকই হোক, জিনিসটাকে ক্ষতি করে রেখেছে। সেই কারণের জন্য কিন্তু আপনি বিজনেসটা যেভাবে উন্নতি করার কথা সেভাবে উন্নতি করতে পারছেন না। বিজনেসটা হয়তো এক পা এগিয়ে গেলে এক পা পিছিয়ে আসছে, এরকম হচ্ছে কি? যাই হোক, এই জিনিসটাকে আপনি সমস্যার সমাধান করতে গেলে অবশ্যই আপনি চলে আসুন আমাদের সাথে। আপনাদের ঘরের সন্তানটি মনে করে, বিশ্বাস করে আসুন। দেখবেন আপনার এই যে সমস্যা রয়েছে, 24 থেকে 48 ঘন্টার ভিতরেই আমি এই সমস্যার সমাধান করে দেবো। অনেক ধন্যবাদ। হতাশ হওয়ার কিন্তু কোনো কারণ নেই। যাদের যাদের জীবনে সমস্যা রয়েছে, তারা কিন্তু অবশ্যই অনলাইনে আজকে ফোনের মাধ্যমে চলে আসতেই পারেন, কথা বলে নিতে পারেন। এবং আরেকটু বিস্তারিত যদি কথা বলতে চান, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে। তাছাড়া 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। তাছাড়া প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30, এই যে একটা সুন্দর মুহূর্ত আমার আপনার প্রত্যেকের জীবনে আসে, সেই মুহূর্তটাকে কিন্তু আপনাকে অবশ্যই ইউটিলাইজ করতে হবে, কাজে লাগাতে হবে। এবং অবশ্যই আপনার যে কোনো সমস্যার সমাধান পেতে ফোনে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। আপনাদেরকে জানিয়ে রাখি, যে কোনো সমস্যার সমাধান পেতে অমল তপাদারকে ফোন
করতে কিন্তু আপনাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যার সমাধান করিয়ে নিয়ে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। প্রত্যেকটা মুহূর্তে মানুষটি কিন্তু এটাই চাইছেন যাতে আপনারা জীবনে অবশ্যই ভালো থাকুন, জীবনে এগিয়ে যান। তার জন্যই কিন্তু অমল তপাদার। দাদা একটু জিজ্ঞেস করব, যারা নতুন বিজনেস করতে চাইছেন, মানে এখনকার দিনে অনেকেই রয়েছেন যারা বিজনেসের দিকে বেশি ঝুঁকছেন চাকরির দিক ছেড়ে, তো তাদের কোন কোন দিকটা তো দেখা দরকার তন্ত্রের মাধ্যমে? দেখুন, তন্ত্রের মাধ্যমে তাদের দেখা উচিত যে তারা ব্যবসাটা যে করছে সেই ব্যবসাটা আগামী দিনে সাকসেসফুল করতে পারবে, সেই ব্যবসাটা আজও হবে, তো ব্যবসাটায় কোনো সমস্যা আসছে কিনা। ধরুন, এক একটা মানুষের তো এক এক রকম সমস্যা থাকে, মানুষের নাম এবং বয়স দিলে তাকে বলে দেওয়া যাবে যে হ্যাঁ, এই ব্যবসাটা করলে এই ব্যবসাটা আপনি উন্নতি করতে পারবেন, এই ব্যবসাটা করলে এই ব্যবসাটা আপনি লাভবান হতে পারবেন। সেইভাবে যদি বলে দেওয়া হয় এবং যদি যার সমস্যা থাকে সেখান থেকে যদি তন্ত্রক্রিয়া এবং মন্ত্রক্রিয়ার দ্বারা কিছু কার্যক্রিয়া করে দেওয়া হয়, সেক্ষেত্রে যদি তারা ব্যবসা লাভে, অবশ্যই আমি বলবো ব্যবসায় তারা উন্নতি হবেই হবে। একদমই তাই। আমার আপনার প্রত্যেকের জীবনে সমস্যা থাকবেই। সেই সমস্যার সমাধান কিভাবে পাবেন কিংবা কোথায় গেলে সঠিক সমাধান পাবে, যদি এটা জানতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে অমল তপাদারের সঙ্গে, এবং তার জন্য কিন্তু আপনাকে কোনো পারিশ্রমিক আগে দিতেই হবে না। আগে ফল হাতে নেবেন, তারপরেই পারিশ্রমিক, এবং সেটাই কিন্তু অমল তপাদারের ইউএসপি। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ, অশোক দাস বলছি, নদিয়া থেকে। হ্যাঁ, নদিয়া থেকে অশোক দাস। আচ্ছা অশোক বাবু, কেমন লাগছে দাদার অনুষ্ঠান প্রথমে জিজ্ঞেস করবো? খুব ভালো লাগছে, মানে সেই জন্য ফোন করলাম। আপনি কোনোরকম লাইনটা পেয়েছি, তো আমি ভীষণ খুশি তাদের বাহ। সঙ্গে সরাসরি কথা বলবো। অনেক ধন্যবাদ, আমরাও ভীষণ খুশি। আর দাদা তো আরো বেশি খুশি যে আপনার যদি সমস্যা থাকে সেই সমস্যার যাতে সমাধান তাড়াতাড়ি হয়ে যায়। এবার বলবেন সমস্যা কার? সমস্যা হচ্ছে আমার। আচ্ছা বলুন, আপনার কি সমস্যা, তার সাথে বয়স উল্লেখ করবেন, যে কোনো একটা সমস্যা বলবেন। আচ্ছা, বয়স 36, আর আমি ফাইন্যান্সিয়াল দিক থেকে খুব পিছিয়ে আছি, তো সেইটা নিয়ে জানবো। অবশ্যই। দেখুন, আপনি যে ফাইন্যান্সের দিক থেকে পিছিয়ে রয়েছেন, ঠিক আছে, হ্যাঁ। আপনি কিন্তু ফাইন্যান্সের দিক থেকে বেশ ভালোই পিছিয়ে পড়েছেন। ধরতে গেলে মোটামুটি আপনার ফাইন্যান্স একদমই পিছিয়ে পড়েছেন আপনি, ঠিক আছে। সেই ক্ষেত্রে দেখুন, আপনাকে কিছু যে জায়গাগুলো রয়েছে, কিছু জায়গা সমস্যা রয়েছে, কিছু জায়গা আপনার যে জিনিসটা রয়েছে বাধা রয়েছে, বাধার কারণে কিন্তু আপনি যে ফাইন্যান্সের দিকটা রয়েছে সেটা একদম পুরোপুরিভাবে আপনার মানে ধরতে গেলে বন্ধ বলাই ভালো। সেক্ষেত্রে আপনাকে এই জায়গাগুলো যদি কাটিয়ে ঠিক করে উঠতে পারেন, তাহলেই দেখবেন আপনার ফাইন্যান্সের দিক দিয়ে আপনি পুরোপুরি আপনি সঠিকভাবে আপনার চলছে, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু আপনারা যোগাযোগ করতেই পারেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে অমল তপাদারে দক্ষিণেশ্বর, হাতিবাগান, দুর্গাপুর কিংবা শিলিগুড়ি চেম্বারে পৌঁছাতে পারছেন না, তারা কিন্তু অবশ্যই যে কোনো সমস্যার সমাধান পেতে অনলাইনে কনসালটেন্সি করিয়ে নিতেই পারেন। তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সম্পূর্ণভাবে ঝাড়িয়ে নিন। যদি মনে করেন যে না আপনার এই ঝাড়ানোতে কাজ হচ্ছে, তবেই পারিশ্রমিক। আর প্রত্যেক দিন রাত্রি 10টা থেকে 10:30 ফেসবুকে আপনারা লাইভ পেয়ে যাচ্ছেন অমল তপাদারকে। দাদা একটু জিজ্ঞেস করব, যে অনেকেই বলছেন যে আমরা হয়তো বাড়িটা পারচেস করতে যাচ্ছি কিংবা বাড়ি পারচেস করার একটা প্ল্যান করছি, কেন অনেকেই তো রয়েছে একটা মানে বাড়ি মানে নিজের একটা স্বপ্ন, একটা মায়ের মতন। তো অনেকেই বলছেন যে যখন এটা পারচেস করার কথা আমরা ভাবছি কিংবা কেনার কথা ভাবছি, তখনই কোনো না কোনো বাধা আমাদের পরিবারের মধ্যে দিয়ে দেখা দিচ্ছে। তাই এটা কি তন্ত্রের মাধ্যমে সম্ভব এই বাধা অতিক্রম করা? অবশ্যই তন্ত্রের মাধ্যমে সম্ভব হয়। দেখুন, তন্ত্রের মাধ্যমে সম্ভব হয় না এরকম কিছু নেই। যদি তন্ত্র এবং মন্ত্র না থাকতো পৃথিবীর ভিতরে একটা জিনিস ভাবুন, দিন আর রাত হতো না। সেটা মাথায় নিয়ে প্রত্যেককে বুঝতে হবে। দেখুন, অবশ্যই আজও দেখুন ঈশ্বর রয়েছে। ঈশ্বর যদি না থাকতো আমরা কিন্তু কেউই আপনাদের মাঝে এই যে কথা বলছি আমরা কথা বলতে পারতাম না। মানুষ দেখুন কিভাবে চলে যাচ্ছে, কখন কিভাবে কার মৃত্যু হচ্ছে, কিভাবে চলে যাচ্ছে। যে একটা মানুষের সাথে কথা বলছেন, খানিক সময় পরে সে নেই। কি কারণ? যদি ঈশ্বর দেখুন যদি না থাকতো এই সমস্যাগুলো হতো না। যে আপনি বাস্তব করতে যাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু বাস্তব আপনার হচ্ছে না। কি দিয়ে আপনাকে আটকানো আছে? কোনো জিনিস দিয়ে বেঁধে রেখেছে কিংবা কোনো বোতলে বন্ধ করে রেখেছে, সেই কারণে কিন্তু আপনার কোনো কাজে কিন্তু অগ্রসর হতে পারছেন না। বাস্তব হয়তো কিনতে যাচ্ছেন, সেটাও কিনতে পারছেন না। যেই কাজে যাচ্ছেন কোনো কাজ আপনি সাকসেসফুল করতে পারছেন না। তাহলে কি করা রয়েছে? কোনো কারণে বাধা রয়েছে
কিংবা কোনো বোতলে বন্ধ করা রয়েছে, বন্ধ করে শ্মশানে এবং কোনো কবরস্থানে পুঁতে দেওয়া রয়েছে। সেই কারণে কিন্তু আপনি কোনো সমস্যার থেকে সমাধান হতে পারছেন না। এই সমস্যার থেকে আপনি সমাধান অবশ্যই পাবেন যদি কার্যক্রিয়া তন্ত্র এবং মন্ত্রক্রিয়ার দ্বারা সঠিকভাবে যদি কাজ করে দেওয়া হয়, তাহলে আপনি অবশ্যই সেখান থেকে মুক্তি পাবেন। আর যদিবা সঠিকভাবে কাজ না হলে আপনি মুক্তি সেখান থেকে পাবেন না। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি বিরাটি থেকে বলছিলাম। হ্যাঁ, আচ্ছা বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানতে। আচ্ছা, যে কোনো একটা প্রশ্ন করবেন আর আপনার বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 51। বলুন কি সমস্যা? মানে কি আমি 5 বছর ধরে, মানে আগে বড় ব্যবসা ছিল, এই 5 বছর ধরে আমার ব্যবসা একদম ছোট হয়ে গেছে, মানে একেবারে শেষ অবস্থা। বুঝতে পেরেছি। আচ্ছা, এই হয়েছে ব্যাপার। যাই হোক, দেখুন আপনার যে ব্যবসা আগে যে চলতো ভালো, আজকে যে 5 বছর ধরে আপনার ব্যবসাটা ডেবে গেছে, আপনি কি অনুভূতি করতে পারছেন? কিছু অনুভূতি করতে পারছেন যে আমার ব্যবসাটা, রানিং ব্যবসাটা হয়তো বন্ধ হয়ে গেছে, অথচ একদম শেষ হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছেন আপনি? দেখুন আপনার ব্যবসার মাঝেও কিন্তু মারাত্মকভাবে কোনো সমস্যা রয়েছে, ঠিক আছে? সেই কারণের জন্য কিন্তু আপনার ব্যবসা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। একদম চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। সমস্যা দেখুন জীবনে থাকবেই। আপনি কিন্তু কেউই সমস্যা ব্যতীত নয়, কিন্তু সমস্যা আসলে যে মানুষটি সঠিক উপায়ে সঠিক সমাধানের মধ্যে দিয়ে আপনাকে আবার একটা নতুন দিশা দেখাতে পারে, তিনি হচ্ছেন অমল তপাদার। প্রত্যেকটা মুহূর্তে দাদা কিন্তু এটাই চাইছেন। যারা পুরনো দর্শক তারা তো প্রত্যেকেই জানেন যে দাদার সমস্ত রকম ক্রিয়া কিন্তু কথা বলে, আর যারা নতুন দর্শক তারা কিন্তু অবশ্যই সমস্যা নিয়ে বসে থাকবেন না। সমস্যার জন্যই কিন্তু অমল তপাদার। যে কোনো সমস্যার সমাধান যিনি নিমিষে করতে পারেন। আর সামনেই কিন্তু শ্রাবণ মাস, তারপরেই কিন্তু কৌশিক অমাবস্যা, খুব ভালো ভালো যোগ আসতে চলেছে। তো যারা যারা চাইছেন এদের জীবনে একটু গ্রহগত দিকগুলো বিচার করবেন, যেগুলো ভুল রয়েছে সেগুলোকে একটু রেকটিফাই করবেন, অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। অমল তপাদার মানেই কিন্তু জীবনে নতুন দিশা। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে একজন বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি গড়িয়া থেকে তনয় সেন বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন আর কি সমস্যা সেটা জানাবেন। একটাই সমস্যা বলবেন। আমার বয়স 35। হ্যাঁ, সমস্যা হচ্ছে 35। আচ্ছা সমস্যা হচ্ছে আমার মানে শারীরিক সমস্যা প্রচুর, মানে সুস্থ হলে আবার রোগ। আচ্ছা। দেখুন আপনার শারীরিক যে সমস্যা রয়েছে, আপনি কিছুদিন ভালো থাকেন, কিছুদিন অসুস্থ হয়ে পড়েন, এরকম হচ্ছে আপনার শরীরে। দেখুন আমি বলবো এই যে সমস্যাটা রয়েছে, আপনি কেন বিশ্বাস করবেন মানুষকে? এই সমস্যাটার জন্য আপনি আমার কাছে রাত 10টার পরে ফোন করুন, ফোনের মাধ্যমে আপনি জারপোজ করে নিন। দেখুন আপনার যে সমস্যাটা রয়েছে, আমি বলবো ফোন এই লাইভ অনুষ্ঠানে বসে কথা দিয়ে যাচ্ছি, আপনার হয়তো 100% কমবে না, 100 থেকে 20-30% আমি গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলবো, আপনি বুঝতে পারবেন আপনার শরীরের যে গঠনগুলো, সমস্যাগুলো রয়েছে, আপনি বুঝতে পারবেন 100 থেকে 20-30% যে আমার শরীর একটু সুস্থ আছে, ঠিক আছে? তবে আপনি রিমেডি করাবেন 100% রিমেডি করানোর পরে কিন্তু আপনি 100% বুঝতে পারবেন যে আমার শরীর পুরোপুরি সুস্থ, ঠিক আছে? অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে মোবাইল নাম্বারটা রয়েছে সেখানে কিন্তু যোগাযোগ করতেই পারেন। দাদা, এই শারীরিক সমস্যা নিয়ে একটু জিজ্ঞেস করব। এরকম বহু মানুষ রয়েছেন, অনেকেই বলছেন যে হঠাৎ করেই তারা হয়তো ভীষণ মানে সিভিয়ার যে রোগগুলো হয়, ক্যান্সার মতন সমস্যা, হঠাৎ করেই তারা আক্রান্ত হয়ে গেছে, কিন্তু বহু ডাক্তার দেখিয়েও আলটিমেটলি নেট ফল জিরো। তো সেই জায়গায় গিয়ে তন্ত্র কতটা কাজ করবে? দেখুন সেই জায়গায় গিয়ে তন্ত্র কিন্তু 100%ই কাজ করতে বাধ্য। আমি প্রত্যেকটা মানুষকে বলি, দেখুন আগে আপনারা ডাক্তার দেখান। দাবা দোয়া দুটোই প্রয়োজন মানুষের জীবনে। যখন ডাক্তারে কাজ হবে না, হচ্ছে না, মনে করছেন যে আমি ওষুধ খাচ্ছি, কোনো মতেই ওষুধ আপনাকে ধরছে না, আপনার কার্যক্রিয়া হচ্ছে না, আপনি রিপোর্ট করাচ্ছেন, রিপোর্টে কোনো রোগ ধরা পড়ছে না, সেই সমস্ত রোগী কিন্তু আমি চ্যালেঞ্জের সহিত মানে সুস্থ করে দিচ্ছি ফোনের মাধ্যমে দাঁড়িয়ে। তাদের 100% না পারলেও তাদের 50% যে 50-60% আমি তাদের সুস্থ করছি ফোনের মাধ্যমে। তারপরে যদি কিছু কার্যক্রিয়া করে পুরোপুরি তাদের কিন্তু আমি সুস্থ করে দিচ্ছি। এরকম রোগী কিন্তু শিলিগুড়ি, জলপাইগুড়ি, আমি এবার যেরকম অনুভূতিতে আমি কামাখ্যায় গিয়েছিলাম, আসার সময় আমি বেশ কিছু রোগী দেখে এসেছি। এরকম তাদের সমস্যাজনক, তাদের মাথা যন্ত্রণা করছে,
তাদের ফোনের মাধ্যমে আমি মাথা যন্ত্রণা কিন্তু সেকেন্ডের ভিতরে তাদের আমি 24 থেকে 48 ঘন্টা সময় নয়নি, 10 থেকে 15 মিনিটের মধ্যে তাদের আমি মাথা যন্ত্রণা ফোনের মাধ্যমে কমে দিয়েছি। সেখান থেকে আমি চেম্বারে বসে সেখান থেকে আমি প্রায় 20 থেকে 25 জন রোগী দেখে এসেছি। তারা কিন্তু প্রত্যেকটা মানুষই কিন্তু ভালো আছে। একদমই তাই। আর এখানেই হচ্ছে অমল তপাদারের ইউএসপি। প্রত্যেকটা সময় কিন্তু দাদা এটাই চাইছেন যে আপনাদের জীবনে যে সকল সমস্যাগুলো আছে সেই সকল সমস্যা নিয়ে চটপট লাইভ ফোন ইন অনুষ্ঠানে চলে আসুন এবং তার সমাধান নিয়ে যান অমল তপাদারের কাছ থেকে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত অনুষ্ঠানে। কে বলছেন? হ্যাঁ, আমার নাম স্নেহাশিস সাহা, আমি হাওড়া থেকে বলছি ম্যাডাম। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? বলছি আমার ডেট অফ বার্থটা কি বলবো? না না, ডেট অফ বার্থ বলতে হবে না। আপনি কি আপনার সমস্যা জানতে চাইছেন? হ্যাঁ হ্যাঁ, আমার একদম, শুধু আপনার বয়সটা বলুন আর যে কোনো একটা সমস্যা বলবেন। ওই 82 সালে জন্ম, মানে 10ই জানুয়ারি 1982 সালে জন্ম। সাংসারিক একটু প্রবলেম তো, সেই জন্য আর কি। আচ্ছা শুনুন দাদা বলছেন। এর মধ্যে সমস্যা। দেখুন, আপনার সাংসারিক সমস্যা রয়েছে, সংসারই আপনি বনাবনি হচ্ছে না। বাইরে থাকলে আপনার ভালো থাকতেন, বাড়িতে আসলে আপনার মাথা কি একটু গরম হচ্ছে? না, সেরকম হয় না। বাড়িতে আসলে বুঝতে পারতেন যে কোনো রকমে আপনি অস্বস্তি ভাব, কোনো রকম সমস্যা আপনার আসছে বাড়িতে? হ্যাঁ, একটু আসছে এটা। তাহলে সেটাই, এই একটুখানি সমস্যার থেকে বড় ধরনের সমস্যা ঘটে, বুঝতে পারছেন? যেহেতু আপনার সমস্যা রয়েছে, সমস্যা আপনার যে আপনি বাইরে থাকলে ভালো থাকতেন, বাড়িতে আসলে আপনার মনে হচ্ছে আপনি কি ভাবছেন এক হয়ে যাচ্ছে আর এক, তাই তো? হ্যাঁ 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 এরকম হচ্ছে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি এরকম হয়ে থাকে তাহলে আপনার কিন্তু সমস্যা রয়েছে। সেই সমস্যার কারণে আপনি কোনো দিক দিকেই আপনি বেরোতে পারছেন না, ঠিক আছে? যেটা ভাবছেন তার উল্টোটা হয়ে যাচ্ছে, হ্যাঁ হ্যাঁ। জীবনে সাকসেসফুল হতে পারছেন না। তাহলে কি করতে হবে? সাকসেসফুল যদি হতে চান তাহলে অবশ্যই বেশি দেরি না করে আপনাদের ঘরের সন্তানটিকে বিশ্বাস করে একবার আসুন। দেখুন আপনাদের ঘরের সন্তানটি আপনাদের যে সমস্যা রয়েছে, সমস্যা সমাধান অবশ্যই আপনাদের করে দেবে। একদমই তাই। শুধু শুধু সমস্যা শুনলে কিন্তু হবে না, তার সমাধানও কিন্তু সঠিক উপায়ে করতে হবে। আর যিনি এই কাজটা খুব নিখুঁতভাবে করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। দাদা আমি একটু এই বিষয়ে একটু জিজ্ঞেস করবো, এই যে বাস্তুগত সমস্যা, অনেকেই বলছেন যে নতুন বাড়ি করে ঢুকেছেন কিন্তু তারপর থেকেই দেখতে পাচ্ছেন ছেলে মেয়ে পড়াশোনা করছে না, অবাধ্য হয়ে যাচ্ছে, সাংসারিক কলহ লেগেই আছে, তো বাড়ি তো অলরেডি হয়ে গেছে, সেক্ষেত্রে কি উপায় রয়েছে তন্ত্র মতে? দেখুন, তন্ত্রমতে সেক্ষেত্রে উপায় বহুত কিছু রয়েছে, কিন্তু কিছু কিছু বাড়িতে রয়েছে যেরকম আমরা মানে প্রমাণিত দর্শকবিন্দুর সাথে, আমি শুধু টিভিতে না, আমি দর্শকবিন্দুর সামনেও প্রমাণ করে দিয়েছি যে কার বাড়িতে কোন ধরনের জিনিস রয়েছে। সেখানে গিয়ে কিন্তু আমি জিনিস তুলেও দিয়েছি দর্শকবিন্দুর সামনে। সেখানে কিছু কিছু বাড়িতে যেরকম শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, ময়নাগুড়িতে, ধূপগুড়িতে আমি কাজ করে দিয়েছি একদম প্রমাণ সহ রেখে। তারা প্রচুর লোক ছিল সেখানে, 20 জন, 30 জন, 40 জন অব্দি লোক ছিল। যখন আমি সে বাস্তবে যেটি গিয়েছিলাম সেখানে, তখন আশেপাশের গ্রামগঞ্জের লোক তো সব মানে বের হয়ে গেছে যে এত, আমি সেজে বুঝি যখন সেখানে ঢুকেছিলাম যে কলকাতার থেকে লোক এসে দেখি সেখানে তান্ত্রিক। সেখানে আমি যখন কাজ করি সেই ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিন্তু মারাত্মক জিনিস আমি তুলে দিয়েছিলাম, দর্শকবিন্দুর সামনে প্রমাণ করে দিয়েছিলাম। কি তুলেছিলাম? 2টো হাত তুলেছিলাম এই সাইজের। তাদের বাড়িতে, তার আশেপাশের লোক বলতে এদের বাড়িতে কোনোদিন সুখ শান্তি হয়নি কোনোদিনও। কারণ আজকে বাবা ছেলেকে মারামারি করত, ছেলে বাবাকে পিটতো, এই ধরনের কেস কিন্তু হয়েছে সেই বাড়িতে। কিন্তু আমি যখন সেই জিনিসগুলো তুলে সেখানে যখন বের করে ফেলে দেই বাড়িতে, মানে ওদের সীমানা ছেড়ে অন্য জায়গায়, সেখান থেকে কিন্তু তারা সম্পূর্ণভাবে, আমি সেখানটা কিন্তু 2টো রাত ছিলাম তাদের বাড়িতে, সেখান থেকে তাদের পুরো সম্পূর্ণভাবে সুস্থ করে দিয়ে এসে তারা কিন্তু এখন সম্পূর্ণ আমার সাথে ফোন করে রাত 10টা 11টার সময়, প্রত্যেক দিনে আমার সাথে গল্প করেছেন, না দাদা আপনি আমাদের জীবনে বাঁচিয়েছেন। তাহলে মানুষকে এরকম প্রমাণ দিয়ে যাচ্ছি। আপনারা বিশ্বাস যদি না করেন যে আপনাদের বাঁচতে যদি সমস্যা থাকে, আমি দেখে বলে দেবো যে কার বাঁচতে কি আছে, সমস্যা আছে। সেখানে যদি তোলবার মতো সমস্যা হয় অবশ্যই তুলে দেবো, নাহলে হোমযজ্ঞের মাধ্যমে সেই জিনিসটাকে নষ্ট করে দিয়ে আপনাদের বাঁচতে যাতে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আসে সেই ধরনের কাজ আমি করে দেবো। কথা দিয়ে যাচ্ছি আপনাদের মাঝে। একদমই তার, এটাই হচ্ছে অমল তপাদারের ইউএসপি। প্রত্যেকটা সময় কিন্তু দাদা বলছেন একদম যে যাতে আপনারা কিভাবে ভালো থাকতে পারেন তার সমস্ত রকম উপায় তিনি কিন্তু প্রয়োগ করে যাচ্ছেন তার কর্মক্ষেত্রের মধ্যে দিয়ে। আমরা আবার আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি আন্দুল থেকে কাশিনাথ মন্ডল বলছি। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে জানবো। আচ্ছা, আপনার বয়সটা বলবেন আর যে কোনো একটা প্রশ্ন করবেন দাদাকে। হ্যাঁ, 1995। আর সময়টা হচ্ছে 2:03। না না, সময় লাগবে না, আপনার বয়সটা বলুন শুধু।
বয়সটা হচ্ছে 33। 33। এবার শুধু আপনার সমস্যা বলবেন, যে কোনো একটা। সমস্যা বলতে আমাদের সংসারিক মানে অশান্তি চলছে, ঠিক আছে? এইটাকে নিয়ে যদি কিছু কারণ দিতে পারেন। একদম শুনুন। দেখুন, আপনাদের সংসারে অশান্তি চলছে, অশান্তি লেগেই রয়েছে একের পর এক, আপনাদের সংসারে শান্তি নেই, তাই তো? হ্যাঁ। আপনাদের যে বাস্তু রয়েছে সে বাস্তু সমস্যা রয়েছে। দেখুন, বাস্তু যদি সমস্যা থাকে আপনাদের কিন্তু সংসারে শান্তি সুখ আসবে না। সমস্যা একের পর এক, আপনারা ভাববেন যে আপনাদের সমস্যা হয়তো এটার পরে ওটার সমস্যা মিটে যাবে, কিন্তু সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। সঠিকভাবে যদি বাস্তু ঠিক না হয় তাহলে কিন্তু আপনারা পরস্পর যে সমস্যাগুলো আসছে, আগামী যে দিনগুলো আসছে সেই দিনগুলো কিন্তু সামনে আরও বিপজ্জনক দিন আসছে। তাই আমি বলবো, জেনে জানছেন শুনছেন, শুনে বসে থাকবেন না, আপনারা যত তাড়াতাড়ি হোক বাস্তুটা ঠিক করে নিন, দেখবেন এই যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যার থেকে মুক্তি আপনি অবশ্যই পাবেন। আমি কি করতে পারি? যাই তার হোক, জন্য অবশ্যই কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে অনুষ্ঠানের পরে। নিচে যে মোবাইল নাম্বারটা যাচ্ছে সেই মোবাইল নাম্বারে। আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখি, যারা এই মুহূর্তে লাইভ অনুষ্ঠানে দাদাকে পাচ্ছেন না তারা কিন্তু অবশ্যই রাত্রি 10টা থেকে 10:30 এই যে একটা সুন্দর মুহূর্ত আসে আমার আপনার প্রত্যেকের জীবনে, এটাকে ইউটিলাইজ করুন। এই সময়ের মধ্যেই অমল তপাদারকে ফোন করুন, তার জন্য কিন্তু আপনাদেরকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। আগে সমস্যার সমাধান করিয়ে নিয়ে যান, তারপরেই কিন্তু পারিশ্রমিক। আর প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আমরাও এটাই চাইছি যে আপনারা জীবনে একটু ভালো থাকুন। দেখুন, জীবনে ভালো থাকার অধিকার প্রত্যেকটা মানুষের রয়েছে। যতদিন আমরা জীবনে বাঁচবো আমাদের কিন্তু লড়াই করেই বাঁচতে হবে, কিন্তু সেই লড়াইয়ের পথটা যদি খুব একেবারে মসৃণ না হয় তাহলে কিন্তু চলাটা অসম্ভব হয়ে পড়ে। তাই সেই চলার পথটা একটু মসৃণ করতে যে মানুষটা সবসময় আমাদের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ এবং আগামী দিনেও থাকবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ, তিনি হচ্ছেন অমল তপাদার। অমল তপাদার মানেই আপনার আমার জীবনের একটা দিশা, একটা দশার নতুন পরিবর্তন, নতুন সূর্য, নতুন আলো। আর প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা এই জন্যই বাঁচি যে আগামী দিনটা আজকের থেকে অন্তত বেটার হবে। খুব ভালো কিন্তু না হলেও যেটা রয়েছে সেই বিপদটা একটু হলেও কেটে যাবে। দাদা, জীবনে আমরা অনেক সময় কিন্তু আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত। কে বলছেন? হ্যাঁ নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অঞ্জন সরকার বলছি। হ্যাঁ অঞ্জন বাবু, কার সম্বন্ধে জানবেন একটু তাড়াতাড়ি বলবেন। আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার বয়স বলবেন এবং যে কোনো একটা সমস্যা বলবেন। আমার বয়স হচ্ছে 25+। আর সমস্যা? সমস্যা আমার বিয়ে হচ্ছে না। বিয়ে হচ্ছে না, আচ্ছা। দেখুন, আপনার বিয়ে হচ্ছে না, বিয়ে আসছে, সম্বন্ধ আসছে ফিরে যাচ্ছে, এরকম কি হচ্ছে? হ্যাঁ এমনি হচ্ছে। যাই হোক, আপনার সম্বন্ধ আসছে ফিরে যাচ্ছে, আপনার বিবাহে বাধা রয়েছে, সেই কারণের জন্য আপনার বিবাহ এত সম্বন্ধ আসছে ফিরে যাচ্ছে, হওয়া বিয়ে আপনার হচ্ছে না। আপনার মনে করছেন যে এখানে বিয়েটা হয়ে যাবে, সে বিয়েও আপনার সেখানে হচ্ছে না, হচ্ছে কি? না না না। যাই হোক, আপনার যে বাধাটা রয়েছে সেই বাধাটা যদি কাটিয়ে নিন, অবশ্যই আমি বলবো আপনার জায়গার থেকে আপনার বিয়ে অবশ্যই হতে বাধ্য। ঠিক আছে, বিয়ের যোগ রয়েছে, বিয়ে হয়ে যাবে। অনেক ধন্যবাদ। জীবনে বিপদ আসলে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনাদের বিপদে সবসময় পাশে থাকার জন্য যিনি অঙ্গীকারবদ্ধ তিনিই হচ্ছেন অমল তপাদার। আর অমল তপাদারকে পেতে হলে অবশ্যই কিন্তু আপনাদেরকে ডায়াল করতে হবে 7811953379 নাম্বারে অথবা 8918158639 নাম্বারে আপনারা অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, সেই সমস্যার সমাধান যিনি সঠিক উপায় করতে পারেন তিনি হচ্ছেন অমল তপাদার। আজকের অনুষ্ঠান কিন্তু একেবারে প্রায় শেষের দিকে পৌঁছে গিয়েছে। তো দাদা, যাওয়ার আগে দর্শকদের কি বলবেন একটু? দেখুন, যারা সমস্যা নিয়ে রয়েছে অনেক মানুষেরই, দেখুন বিবাহ হচ্ছে না, বিবাহ বাধা। দেখুন, বিবাহ বাধা তো দেখুন এইভাবে তো বিবাহ কাটা যায় না, কিন্তু কিছুটা সমস্যা সলভ করা যায়। 100% কিন্তু প্রতিক্রিয়া আপনাদের যেভাবেই বলা হোক আপনাদের দিয়ে হয়তো হবে না। সেই ক্ষেত্রে আমি বলবো, দেখুন যাদের বিবাহ বাধা রয়েছে তাদের জন্য ঈশ্বরের কাছে আমি বলবো, দেখুন ঈশ্বরের কাছে যদি আপনারা ভোলানাথের কাছে হোক এবং মায়ের কাছে হোক, আপনারা যদি ভোলানাথের শিবলিঙ্গের উপরে 3টি করে বেলপাতা দিয়ে দুধ গঙ্গা জল দিয়ে সোমবারে প্রত্যেকটি সোমবার 7টি সোমবার করুন, দেখবেন আপনাদের মনের বাসনা অবশ্যই পূর্ণ হবে, বিবাহ হতে বাধ্য। নমস্কার। যে কোনো সমস্যার সমাধান পেতে আপনাকে কিন্তু অবশ্যই যোগাযোগ করতেই হবে অমল তপাদারের সঙ্গে। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।